ভাই সাবধানে চলাফেরা করতে পারেন না, এই যে পড়ে গেলেন গন্ধ। ভাই আর কত সাবধানে চলাচল করবো, সবসময় তো পানি বাইজেই থাকে, বৃষ্টি থাকলেও পানি, বৃষ্টি না থাকলেও পানি। হ ভাই ঠিকই কইছেন, কিন্তু এই পানির সাথে রোদ বৃষ্টির কোনো সম্পর্কই নাই, এগুলো সব টয়লেটের পানি। ভাই ভাই বাসায় যান, গন্ধ বাড়ছে আপনার শরীর থেকে। আচ্ছা ভাই ঠিক আছে, আত্মীয় বাড়ি যাওয়া ধরছিলাম, যাইতে আর পারলাম না, আবার বাসায় ফেরত যাওয়া লাগবে এখন। হ ভাই জানগা, রাস্তার অবস্থা ভালো না, এনে তো একরকম আছে, সামনে খালি টয়লেটের পানি খালি বলক পেরতেছে। আপনার কপাল ভালো যে ওই জায়গায় পড়েন নাই, এই পাশে পড়ার লগে লগে যদি একটা গাড়ি আইতো তাহলে বৃন্দাবনের টিকিট ধরাই দিত, আর ওই পাশে যদি পড়তেন ভাই ভাই আপনার শরীরে গন্ধ বাড়ছে জানতো ভাই। আকাশের অবস্থা তো দেখি ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, এখনই পেয়েছি সুযোগ, যাই সুযোগটা কাজে লাগাই। টাঙ্কির পানিরই বুঝে গেছে গা, সাইরা দেই, রাস্তা দিয়ে নামবো নি। আরে চাচা এনে কি করে দি যাইতো। এই চাচা আপনি এনে কি করতেছেন? আরে ভাই আর কইও না, টাঙ্কি ফুল হয়ে গেছে তো, টাঙ্কি খালি করতেছি। বুঝলাম না তো চাচা, আপনার কি এই বৃষ্টি আইলি টাঙ্কি ফুল হয়ে জায়গা, এই সময় টাঙ্কিটা পরিষ্কার করা লাগে? তুমি যে কি কও না, এই বৃষ্টি আইলি তো টাঙ্কিটা মাংনা মাংনা পরিষ্কার করা হয়, কোনো টেহাই লাগে না। রাস্তায় পানিগুলা ছাইরা দেই, মাইসের চলতে ফিরতে একটু কষ্ট হয়, মাইসে মনে করে বৃষ্টির পানি, কিন্তু এটা যে টয়লেটের তাজা পায়খানা এটা কেউ জানে না। আপনারা যে টয়লেটের পানিগুলা ছাড়েন, আপনারা কি রাস্তা দিয়ে চলাচল করেন না? আপনাদের অসুবিধা হয় না? আরে ভাই তুমি যে কি কও না, আমরা তো প্রাইভেট কার দিয়ে চলাফেরা করি, আমগর চলাচল করতে অসুবিধা হবো কে? আরে চাচা মজা বাদ দেন, আপনারা যে টয়লেটের পানিগুলা ছাড়েন, রাস্তায় পানি জমে জায়গা, বিশ্বাস করেন চাচা এতে আমগর অনেক অসুবিধা হয়। এই যে দেখেন আমার পায়ে গা হয়ে গেছে গা, আর আপনারা বইলা কি হবো, আপনারা তো চলাচল করেন না, আপনারা এগুলো বুঝবেন না। আরে ভাই আমি তো সবই বুঝি, মজা করি আর যাই করি, এই রাস্তা দিয়ে তো আমগরও চলাফেরা করা লাগে, কিন্তু আমি কি করবো, আমার তো উপায় নাই। এই যে এত এত পানি রাস্তা, এই পানিগুলা কি আমরা একাই অপচয় করি? তোমরাই তো অপচয় করো। তোমরা যদি এত পানি অপচয় না করতা তাহলে কি রাস্তা এমন হতো? গোসল করার জন্য পানি ছাইরা স্টার জলসা দেহে, আরেকজনে মোটর ছাইরা দিয়া ঘুম পারে, একজনে ছাড়ছে, আরেকজনে যায় যে বন্ধ করবো তা না, একজনের প্রতি আরেকজনে হিংসা করে। এইসবের কারণেই তো পানি এত অপচয় হয়। হ্যাঁ চাচা আমি এবার বুঝতে পারছি, আসলে এই এত পানি অপচয় হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী, এই ভাড়াটিয়ারাই দায়ী। অবস্থা এইবার তুমি বিষয়টা বুঝছো। আচ্ছা চাচা থাকেন তাইলে আমি এখন যাই। আচ্ছা বাস্তা যাও, টয়লেটের পানির মধ্যে ডুব পাইরা আসো গা। আব্বা আমি তোমার কতদিন ধরে কইতাছি আমার কক্সবাজার নিয়ে যাইতে, আমারে কি তুমি কক্সবাজার নিয়ে যাইতা না? বাবা তুই তো দেখতে যাচ্ছি বৃষ্টি কি খেলা শুরু করছে, এই বৃষ্টির জন্য বেচাকেনাই করতে পারতেছি না, ব্যবসাতে বেহাল অবস্থা, টাকা পয়সা তো কাছে নাই, তাইলে কেমনে কক্সবাজার নিয়ে যাবো? আমারে তুমি কক্সবাজার নিয়ে যাইবা এটাই তুমি পারো না, আমি একটা শখ করছি। বাপ হইছে কে লাগে কও দেহি। এই তুই এত কথা কইস না তো, তোরা আজকে এই মুহূর্তে কক্সবাজার নিয়ে যাবো, যা তুই রেডি হয়। সত্যি আব্বা তুমি আমার কক্সবাজার নিয়ে যাইবা? আরে আব্বা তুমি আমার বাপ না, তুমি আমার ভাই, তাড়াতাড়ি যাই, রেডি হয়ে আই। ইয়া হাবিবি কাম টু কক্সবাজার, কক্সবাজার আইছি রে। এই আব্বা তুমি আমার এটা কোন কক্সবাজার লইছো? এই পানি এত গন্ধ কে? আরে এটা হলো গরিবের কক্সবাজার, তুই এনজয় কর। এই কক্সবাজার রে কি মজা রে, কি আনন্দ রে। আই রে আব্বা তুমি কইলে এলা আমার এটা। এই আব্বা এনে তো আরেকটা জিনিস থাকা দরকার, ছবিতে দেখছি কক্সবাজারে না বড় বড় ছাতা থাকে, মানুষ বয়ে থাকে, আমগর ছাতা কই আব্বা? ও ছাতা, তার আমি নিয়ে আইতেছি, এই নে ধর তোর কক্সবাজারের ছাতা। এইবার আসল আসল কক্সবাজার মনে হইতাছে, এখন আমরা কক্সবাজারের ফিল নেই। কি কক্সবাজার রে, কি মজা রে, কি কক্সবাজার রে। আব্বা এখন যদি একটা গান থাকতো তাহলে তো অনেক মজা হইতো। কক্সবাজার শালার বন্ধুরা তোরা কোন কক্সবাজার যাস রে? আমি যে কক্সবাজার আছে এই কক্সবাজার তো কেউ হয় নাই। কি মজা রে, কি মজা। দেখছস তোরে কক্সবাজারে নিয়ে আসার কথা কইছিলাম না, দেখ তোর কক্সবাজার নিয়ে বেশি বেশি এনজয় কর, মজা কর, ফিললি। ওই কি কক্সবাজারে, আইরে কি মজা রে আব্বা, কি মজা। ওই ওই পানি কি পানি রে, আইরে কি ডে। ওই আব্বা কি সুন্দর কক্সবাজার, এই কক্সবাজার আমি জীবন হয় না, এই প্রথম আইলাম আব্বা। আজকে যে নিম্নচাপ দেখতাছি আজকেই ডাবল ভাড়া নেওয়ার সুযোগ। আমি সামান্য একটা গাছের পাতা লড়লেই ডাবল ভাড়া নেই, আর আজকে তো নিম্নচাপ, আজকে ডাবল ভাড়া নিমন, এটা কথা হইলো না? রিক্সাই দেহি নাই, দেহি মামার কাছে যাই। এই মামা জামগড়া যাবেন? জামগড়া জামু তো। কয় টাকা ভাড়া? তো পাইছি একটা মক্কেল, 50 টাকা ভাড়া। এই মামা এটা তুমি কইলে কি এনতি কেনে জামগড়া দেখা যাইতাছি, তুমি 50 টাকা ভাড়া কেমনে চাও? আরে মামা রাস্তার যে অবস্থা, তাছাড়া নিম্নচাপও চলতেছে, ভাড়া তো খুব একটা বেশি চাই না, মধ্যে ঈদের সময় হিসাবে তো মাংনাই নিতেছে। আবার রিক্সা চালাতে দিকে যদি মাথার উপরে একটা ঠাডা পড়ে, এটা রিক্স কি আপনি নেবেন? এটা রিক্স তো আমারই নেওয়া লাগবো। আচ্ছা যাই হোক 40 টাকায় যাবেন? আচ্ছা ঠিক আছে বসেন। কোনোদিন কোনো রিক্সাওয়ালারে দেখলাম না 20 টাকার ভাড়া 15 টাকা নিতে, অথচ কোনো একটা কারণ দেখলেই ডাবল ভাড়া নাই। কি হলো মামা, রাস্তার মাঝখানে পানির মধ্যে থামাইলা কে? দেখছেন মামা কে লেগে আপনার কাছে ভাড়া বেশি নেই, আপনার কাছে ভাড়া বেশি দিলে রাগারাগি করেন। এই যে এখন মোটরটা নষ্ট হইলো, এখন এই মোটরটা ঠিক করতে 2-3 হাজার টাকা লেগে দিব, আর আপনার কাছে 10 টাকা বেশি চাইলে আপনার উল্টা পাল্টা কথা বলেন। মামা অন্য রিক্সা দিয়ে যান, আমার রিক্সা ঠিক করতে হইব। শুধু এই রিক্সা না, থেমে যাচ্ছে আমাদের প্রতিদিনের জীবনও।
নোংরা পানি, দুর্গন্ধ, জ্যাম আর ভোগান্তিতে। অথচ এই সমস্যার দায় একা কারণ না, এই দায় আমাদের সবার। আসুন আমরা সবাই সচেতন হই।